বন্ধুরা, তোমাদের সকলকে আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো চলো শুরু করা যাক আজকে নতুন দিনের নতুন ভিডিও। তার আগে ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক। আসসালামু আলাইকুম, হাই, দিস ইজ মেহেদি হাসান মন্ডল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MHM। নতুন দিন, নতুন শুরু, নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো শুরু করা যাক আজকের নতুন দিনের নতুন ভিডিও। হিউন্ডাই এই গাড়ি কালারটা দারুণ লাগে আমার। এই কালারটা যদিও এখন নতুন বেরিয়েছে, আর এই কালারটা খুব চলছে। জিপের একটা গাড়িতে, কোন মডেল আমি ভুলে গেছি, ওই গাড়িটাতেও সেম কালার বেরিয়েছে, ওটাতেও দারুণ লাগছে এই কালারটা। তো আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগর, আমি কাজে বেরিয়েছি। আর আমার ধুবুলিয়াতে একটু কাজ ছিল, দেন চৌগাছাতে একটু কাজ ছিল। এবার আমি যাচ্ছি কৃষ্ণনগর। আর এদিকে বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে ওই যে সামনে সোনার বাংলা 5 স্টার হোটেল। ভাই আগের ভিডিওতেও তো বলেছিলাম গ্রামে থাকি, তো কি হয়েছে, এখানে সব কিছুই আছে। বাঁদিকের পুরো এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাহাদুরপুর ফরেস্ট। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা 116 কিলোমিটার, রানাঘাট 39 কিলোমিটার। তো চলো আমরা কৃষ্ণনগর যাচ্ছি, কৃষ্ণনগরে যাই, ওগুলো দেখিয়ে দিলাম একবার। চলো তো বন্ধুরা, চলো সামনে একটু আগিয়ে গিয়ে দেন কথা বলি, কারণ এখানে প্রচণ্ড হাওয়া আছে। আর এখানে আমাকে প্রচণ্ড জোরে কথা বলতে হচ্ছে, কারণ আমি ক্যামেরার ইনবিল্ট মাইক ইউজ করছি। আর এটাতে নয়েজ একটু কম আসার কারণ হচ্ছে এটা পুরোটা ওয়াটারপ্রুফ কেসিং, যেই কারণে এই কেসিংয়ের মধ্যে দিয়ে কোনো রকমভাবে হাওয়া প্রবেশ করতে পারে না। যে হাওয়াটুকু এর কেসিংয়ে লাগে, দেন যদি এই সাইডে ছোটোখাটো যদি ফাঁকা থাকে, তো ওখানে হাওয়াটা ঢুকলে যে হুইসেল বাজানোর মতো যে হালকা যে নয়েজটা হয়, সেই নয়েজটা যেমনভাবে করে, ওই নয়েজটুকু যদি আসে তো আসে, তা না হলে সাউন্ড ঠিক থাকে। তবে হ্যাঁ, একটা জিনিস কি, সাউন্ড অনেক কম থাকে, অল্প থাকে, যে কারণে তোমাদের এখন অডিওর একটু ইস্যু হচ্ছে, অডিও প্রবলেম হচ্ছে তোমাদের শুনতে। যেটা আমি সামনে ফিক্সড করে দেবো, কারণ এর একটা মাইক অ্যাডাপ্টার আমি অর্ডার করেছি। যে মাইক অ্যাডাপ্টারটা চলে আসলে দেন মাইকের এই যে ভয়েসের প্রবলেমটা, এটা আমি আশা করি 80% ফিক্সড হয়ে যাবে। কারণ আমি কমপ্লিটলি আশা করছি না যে পুরোটা ঠিক হবে, কারণ এর আগেও আমি অনেক কিছু ট্রাই করেছি, অনেকভাবে চেষ্টা করেছি, বাট এসজে ক্যামে মাইকের প্রবলেম অলওয়েজ আসে। এখানে পুরো ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়াটা লাইক ইম্পসিবল। আমি জানি না আমার সাউন্ড কতটা আসছে, বাট এখানে প্রচণ্ড উইন্ড আছে, যে কারণে আমাকে প্রচণ্ড জোরে চিৎকার করে কথা বলতে হচ্ছে। তো বন্ধুরা এখান থেকে এগিয়ে যায়, দেন চলো কথা বলছি। তো বন্ধুরা এখন কৃষ্ণনগর ব্রিজের ওপর চলে এসেছি, জলঙ্গি নদীর উপরে। এদিকে বাঁদিকে জলঙ্গি নদী, ডান দিকে চলে যাচ্ছে, এটা মায়াপুরের ওখানে মিলে যাচ্ছে গঙ্গার সাথে। আর এদিকের কাজ, এদিকে ফ্লাইওভারের কাজ অনেকটা এগিয়ে গেছে। আগের ভিডিওতে দেখবে তোমরা, এর নিচের স্টেপ পর্যন্ত ছিল, 1-2 ধাপ করে এগিয়ে গেছে, তাও অনেকটা প্রায় কমপ্লিটের দিকে চলে এসছে। এটা খুবই তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হলো, মানে যবে থেকে ভালোভাবে কাজ শুরু হয়েছে আর কি। তো ভালো তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হলো, যেটা ভালো লাগছে। আর কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখন কৃষ্ণনগর ঢুকে গেছি, এটা নিচের পাড়া। এই জায়গাটার নাম PW বলে জানে সবাই, বাট এই জায়গাটার নাম নিচের পাড়া। হ্যাঁ, PW রোডের ওই জায়গাটা PW, বাট এই জায়গাটার নাম কীভাবে PW হয়েছিল আমি জানি না। আর এখানে এই জায়গাটার নাম নিচের পাড়া। চমকে গেছিলাম ভাই, সিরিয়াসলি চমকে গেছিলাম। অ্যাম্বুলেন্সটা যেভাবে হঠাৎ করে সাইরেন অন করে দিয়েছে, আমি ভয় পেয়ে গেছি। তবে যাই হোক, অ্যাম্বুলেন্সে সবসময় চেষ্টা করবে তোমরা যে অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়ার। এই লরিটা অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করছে, এখান থেকে বেরিয়ে যায়, বাট ওভারটেক করার মতো এখানে জায়গাও তেমন নেই। বাট দেখি ট্রাই করে, যদি হয় মেবি হয়ে যাবে। তো বন্ধুরা এখন কৃষ্ণনগরের মধ্যে চলে এসেছি, বাঁদিকে গভর্নমেন্ট কলেজের মাঠ। তো এখান থেকে আমি যাব আজকে রাজবাড়িতে, দেন ওখানে গিয়ে রাজবাড়িতে গিয়ে একটু ভিডিও করব, তোমাদেরকে রাজবাড়িটা দেখাবো, দেন ওখান থেকে চলে আসবো। আজকের ভিডিওতে বেশি কিছু না, আজকে জাস্ট এমনি বেরিয়েছি, কি মন হলো রাজবাড়ি যাব। তো ভাবলাম চলো আমি যাচ্ছি, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, যেই কারণে আমি ক্যামেরা নিয়ে বেরিয়েছিলাম কাজে। দেন ওখান থেকে মন হয়ে গেল চলো রাজবাড়ি থেকে ঘুরে আসি। বাঁদিকে সদর হসপিটাল। তো চলো এখান থেকে সামনে নেদের পাড়া হয়ে সামনের দিক দিয়ে বেরিয়ে যাব, দেন তারপর ওখান থেকে কোথা দিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট জানাতে থাকবো। আর তোমরা এখানে কিভাবে আসতে পারবে সেটাও দেখিয়ে দেবো। নেদের পাড়া থেকে সামনের দিকে বেরিয়ে চলে এলাম
অ্যান্ড দেন চলো আমরা সামনের দিকে আগাই। এখান থেকে যাব এবি স্কুলের মোড়। এবি স্কুলের মোড় থেকে তারপরে ডান দিকে যাব আমিন বাজার দিকে, আমিন বাজারের ওখান দিয়ে গিয়ে তারপরে রাজবাড়ি, আর এদিকে বাদিকে ডিএল কলেজ। এখন এবি স্কুলের মোড়ে এখানে, এবার এখান থেকে ডান দিকে যাব, বাট এখানে আমাকে ঘুরে যেতে হবে। এই যে কৃষ্ণনগর এবি স্কুল, এ বি না কিন্তু এ ভি, কৃষ্ণনগরে রাজবাড়ি। যারা দেখতে আসতে চাও বা যারা চেনো না, যারা ট্রেনে কিংবা বাইকে বা বাসে যাতেই হোক আসো, মানে আসবে আর কি, যদি কলকাতার দিক থেকে আসো তাহলে কৃষ্ণনগরে নামতে হবে। কৃষ্ণনগরে বাস দাঁড়ায় হচ্ছে যেখানে সব থেকে আর কি কৃষ্ণনগরে বাসের স্টেট বাসের আর কি ঘাঁটি, সেটা হলো পান্থতীর্থ। তো ওখানে নেমে ওখান থেকে টোটো করে চলে আসতে পারবে। আবার শিয়ালদা থেকে যদি ট্রেনে আসো তাহলে কৃষ্ণনগর স্টেশনে নেমে তারপর ওখান থেকে টোটো করে চলে আসতে পারবে। যদি বহরমপুরের দিক থেকে আসো তাহলে বহরমপুর থেকে আসার সময় পিডব্লিউতেও নামতে পারো, পান্থতীর্থতেও নামতে পারো। দেন ওখান থেকে বাসে করে ওখান থেকে টোটো করে চলে আসবে। তারপরে যদি ট্রেনে আসো তাহলে কৃষ্ণনগর স্টেশনে নেমে তারপরে টোটো করে এখানে চলে আসতে হবে। আর বাইকে যদি আসো তাহলে কৃষ্ণনগর দিয়ে ঢুকে, এটা যদিও স্টেশনের ওই দিক দিয়েও আসা যায়, স্টেশনের ওই দিকের রোডটা আমি অ্যাকচুয়ালি ভালোভাবে এক্সপ্লেন করে বলতে পারবো না, তবে যদি পিডব্লিউ দিয়ে ঢোকো দেন সদরের মোড় হয়ে স্টেশনের দিকে আসার রাস্তায় লেদেরপাড়া মোড় থেকে ওখান যদি বাইকে করে আসতে হয় তাহলে আমি বলবো সব থেকে ইজি যেটা হচ্ছে পোস্ট অফিসের মোড় পর্যন্ত চলে আসবে। কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড় আশা করি তোমাদের আসতে অসুবিধা হবে না, কারণ ডাইরেক্ট মেন রোড ধরেই চলে আসতে পারবে। দেন ওখান থেকে কৃষ্ণনগরের পোস্ট অফিসের মোড় থেকে ডান দিক হয়ে সোজা রোড ধরে বেরিয়ে চলে আসবে, যেটা আমিন বাজার। আর এই যে রাজবাড়ি চলে এসেছি, রাজবাড়ির গেট। আমি এখানে দাঁড়িয়ে যাই আগে, এখান থেকে আমি ডান দিক দিয়েই ঢুকি, দেন তারপরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ি এখানে। তো যেটা বলছিলাম যে পোস্ট অফিসের মোড় থেকে ডাইরেক্ট সোজা চলে আসলেই তোমরা রাজবাড়ি পেয়ে যাবে। আর এটা হচ্ছে রাজবাড়ির প্রথম গেট। অ্যান্ড এই গেটের পর তারপরে আরেকটা গেট পড়তো, যেটা এখন কোনো মানে গেট তো গেট হয়ে রয়েছে, এখন তো আর এই গেটের কোনো কাজ নেই। এই যে সামনে আরেকটা গেট, ওটা হচ্ছে সম্ভবত মেন গেট। দেন ওখান থেকে এন্ট্রি করার পর তারপরে এখানে এই গেটে, দেন এখান দিয়ে ডান দিক দিয়েও যাওয়া যায়, বাঁ দিক দিয়েও যাওয়া যায়। আমি বাঁ দিক দিয়ে যাচ্ছি। তো এই গেট দিয়ে ঢুকে দেন রাজবাড়ির মেন গেট। এদিকে বৃষ্টি হয়েছিল যে কারণে কাদা কাদা হয়ে আছে সব একদম, ঠিক আছে, তবুও মাঠটা শুকনোই আছে। তো রাজবাড়ির আর কি দেখাবো, এখানে এমনি জাস্ট ইচ্ছে হলো যে চলো যাই, তোমাদেরকে গিয়ে দেখাই একটু। এই যে সামনে রাজবাড়ির মেন গেট, এটা সব সময় খোলা থাকে না, তবে এটা কখন খোলে আমি এক্স্যাক্ট মানে ভুলে গেছি কোন টাইমে খোলে। তো এই যে হচ্ছে রাজবাড়ির গেট, এখান দিয়ে ভেতরে ঢুকলেই অনেক কিছু এর পিছনে রয়েছে। হচ্ছে রাজবাড়ির ভিতরেরই অংশ, যেটা পাঁচিল দেওয়া আছে। ওই যে লাল বিল্ডিং দেখা যাচ্ছে ওই দিকটাতেও যাই হোক কোনো একটা কিছু হবে রাজবাড়িরই। আর সামনে সোজা একদম রাজবাড়ির অনেক কিছু রয়েছে। আর আমি ভাবছিলাম একবার ট্রাইপড নিয়ে এসে উপর থেকে করে দেখাবো। আর এই যে সামনে একদম রাজবাড়ির আরেকটা গেট, দেন তারপরে আছে আরেকটা গেট, ওই যে ওই গেট থেকে ঢুকে এই গেট, এই গেট থেকে ঢুকে এই গেট, অ্যান্ড দেন তারপরে রাজবাড়ি। তো বন্ধুরা, এটাই ছিল। আমি বেশি ডিটেলে এখানে ভিডিও করে বলতে পারছি না, বাট যদি তোমরা রাজবাড়ির স্পেসিফিক ডিটেল ভিডিও দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও, দেন আমি এটার পুরো ডিটেল ভিডিও করব। অ্যান্ড দেন তারপর তোমাদের সকলকে রাজবাড়ির পুরো ভিতরটাও দেখাবো, কারণ ওই ভিডিওটা আমি তাহলে সেই সময় করব যখন রাজবাড়িটা খোলা থাকে। তো বন্ধুরা চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, এখানে আর কি দেখাবো তোমাদেরকে। দেন তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমাদেরকে আরেকটু ভালো করে এখানকার ব্যাপারটা বলবি। চলো তোমাদেরকে এই দিক দিয়ে আরেকটা ওই গেটের ভিউটাও দিয়ে দিই।
দেন এটাও হয়ে যাবে, ওটাও হয়ে যাবে, ওটাও হয়ে যাবে, ওটাও হয়ে যাবে। 4টে গেট আছে, 4টেরই হয়ে যাবে। এই যে আরেকটা, দেন এখান থেকে যাই, তারপর আরেকটা সামনে। এই যে আরেকটা, এটারও কাজ চলছে। এটা আবার নতুন করে প্লাস্টারগুলোকে উঠিয়ে হয়তো প্লাস্টার করছে। And এটাকে নতুন করে আবার, এটা ঠিক যেমনভাবে নতুন করে প্লাস্টার করে এটাকে রিবিল্ড করেছে, ওই রকমভাবে সামনেরটারও কাজ চলছে। তো বন্ধুরা চলো এখান থেকে বেরিয়ে যাই, দেন তারপরে কথা বলি। আর এমনিতেও আজকে আমার গলাটা খারাপ, তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো কিনা জানি না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমি বেশি কথা বলতে পারছি না, বেশি কথা বলতে গেলেই গলা শুকিয়ে যাচ্ছে, অ্যান্ড দেন তারপরে গলা শুকিয়ে যাওয়ার পর কাশি হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা কন্টিনিউ করলাম না। তোমরা সকলে আমাকে একটু সাপোর্ট করো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো বাবাই টেক কেয়ার, খুদা হাফেজ, স্টে সেফ, স্টে হ্যাপি।